আসসালামু আলাইকুম বন্ধুরা। আমি সবসময় ভালো একটা জায়গায় ভিডিও শ্যুট করি। আমাদের খারাপ মুহূর্তগুলো শেয়ার করি না সোশ্যাল মিডিয়াতে, সবসময় ভালো মুহূর্তগুলো শেয়ার করি, ভালো ছবিটা আপলোড দিই, ভালো ভিডিওটা আপলোড দিই। কিন্তু বাস্তবতা অনেক ভিন্ন। এই যে দেখেন, আমি নির্জন রাস্তার মধ্যে একা একা হাঁটতেছি। সারা রাত্রে ডিউটি করছি। এখন এখানে বাজে সকাল 8:20 বাজে, সকাল 8টা বুঝতে হবে। রাত 8টা থেকে সকাল 8টা পর্যন্ত আমি ডিউটি করেছি। ডিউটি শেষ করে বাসার দিকে যাচ্ছি। তো বাসা যাওয়ার পথে আমি বাস মিস করলাম। তো বাস মিস করলে বিষয়টা তো বুঝেনি। এখন হচ্ছে আজকে আরও স্যাটারডে, আর স্যাটারডে মানে হচ্ছে বন্ধ। তো এই যে দেখেন রাস্তাঘাট, কোনো মানুষজন নাই। লোকাল রাস্তা দিয়ে হেঁটে হেঁটে ম্যাপ ধরে যাইতে হচ্ছে বাসার দিকে। তো আমরা সব সময় ভালো জিনিসটা শো করার চেষ্টা করি, সবাইকে দেখাই। কিন্তু আসলে মূলত এই ভালো উপরের যে বুক বা উপরে যে ফ্রন্ট ফেস, এর ভিতরে কিন্তু অনেক কষ্ট লুকায়িত আছে। এই যে দেখেন রাস্তাঘাট দেখছেন। তো বুলগেরিয়া বিষয়টা এমন না, সব দেশেই মানুষের স্ট্রাগল আছে, আমরা এই স্ট্রাগলগুলো শেয়ার করি না। দেখেন, আমি যদি এখন এই স্টাইলে একটা ভালো জায়গায় যেয়ে ছবি তুলি এবং সেটা আপলোড করি, বা ভালো জায়গায় ভিডিও করে সেটা আপলোড করি, কিন্তু এসব জিনিস কিন্তু কেউ দেখায় না। হ্যাঁ, তো দেখেন আমি বাস মিস করছি আজকে। তো বাস মিস করার আজকে যে বিষয়টা হচ্ছে, আমি এই রাস্তা দিয়ে আমাকে প্রায় সময় হেঁটে যাইতে হয়। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই রাস্তা দিয়ে আমার প্রায় সময় হেঁটে যাইতে হয়। কেন? আমি যখন বাস মিস করি তখন আমাকে কিছু রাস্তা বাসে আসতে হয়, কিছু রাস্তা মানে একটা বাস মিস করলে পরে অন্য স্টেশনের বাস পাওয়া যায়, ডাইরেক্ট ওই স্টেশনের বাস পাওয়া যায় না, মানে আমি যেখানে যাবো আর কি। তা আমাকে অন্য গাড়ি ধরতে হয়, অন্য গাড়িতে করে কিছু রাস্তা আসতে হয়, কিছু রাস্তা হেঁটে আসতে হয়। এই যে আমি এখন হাঁটতেছি একবারে লোকাল রাস্তা দিয়ে, দেখতে পাচ্ছি কাজ টাজ চলতেছে। তো মানে আমরা এই স্ট্রাগলগুলো কিন্তু কারো কাছে শেয়ার করি না। আমি 12 ঘন্টা ডিউটি করছি, সারা রাত্রে নাইট ডিউটি করছি। এখন কিছু রাস্তা হেঁটে যাইতে হচ্ছে। মানে আপনি বুঝতেছেন একটা জিনিস, আমার চোখ, আমি কিন্তু চশমা লাগাইতাম না। চশমা লাগানোর পিছনে একটা রিজন আছে, সেটা হচ্ছে আমার চোখ টোক একবারে দেখলে অনেক খারাপ লাগবে, লাল হয়ে আছে। ঘুম নষ্ট করে ডিউটি করছি, এখন যাই ঘুমানোর কথা, সেই জায়গায় আমাকে হাঁটতে হচ্ছে। এখানে তো বাংলাদেশের মতো রিক্সা নাই। আমি চাইলে আমি ট্যাক্সি দিয়ে আসতে পারতাম, কিন্তু ট্যাক্সিতে যে ভাড়া যাবে, আমার তো স্যালারির অনেক অংশ ট্যাক্সি ভাড়াতে চলে যাবে। সেক্ষেত্রে আমি এখন ট্যাক্সি ইউজ করতেছি না। আমি কিছু রাস্তা বাস দিয়ে আসছি, আর কিছু রাস্তা হেঁটে আসতেছি। এই হচ্ছে রাস্তাঘাটের অবস্থা এখানে। এই যে আমাদের বাড়ির আশেপাশে যেরকম আমরা শাক সবজি করি, এরাও কিন্তু করে। হ্যাঁ, তো এটা হচ্ছে একবারে লোকাল রাস্তা দিয়ে হাঁটতেছি। যদিও আমাদের ইউনিভার্সিটি থেকে এই লোকেশনটা বেশি দূরে না, কাছেই। তো আজকে অনেক রোদ উঠছে, ঠান্ডা আছে, তবে রোদ আছে অনেক। মনে হচ্ছে দিনে অনেক গরম পড়বে। তো আপনাদেরকে একটা জিনিস, একটা মেসেজ ক্লিয়ারলি দেওয়ার জন্য আমি ভিডিওটা করতেছি। আপনারা যারা বাংলাদেশে বসে আছেন, ভাবতেছেন যে ইউরোপে যাব আর টাকা ইনকাম করব, আপনি বিশ্বাস করেন, আপনারা যত সহজেই ইউরোপে বা বিদেশে যত সহজে আসতে পারবেন, এর চেয়ে মানে যত স্ট্রাগল আপনি করবেন আসার পথে, হ্যাঁ, যত স্ট্রাগল আপনি করতেছেন বা করবেন আসা পর্যন্ত, আসার পরে এর সে কয়েক গুণ বেশি স্ট্রাগল আপনাকে করতে হবে। আপনাকে কাজ খুঁজতে হবে, রান্না বান্না করতে হবে, পড়াশোনা করতে আসলে পড়াশোনা করতে হবে, পেপারস ঠিক রাখতে হবে, কত কিছু যে মেনটেন করতে হবে, সেটা আমি আপনাদেরকে এখন বললে আপনারা বিশ্বাস করবেন না বা বুঝতে চাইবেন না। হ্যাঁ, সেটা একমাত্র আসার পরে এক্সপিরিয়েন্স করলে বুঝতে পারবেন। একটু পরে আপনাদেরকে আরেকটা দৃশ্য দেখাবো, যে দৃশ্যটা দেখে আপনাদের হয়তো অনেকের ভয় লাগতে পারে, বা অনেকে মনে করবেন যে এটা সিম্পল। আমার ভয় লাগে। আপনাকে একটু পরে দেখাচ্ছি ওই চিহ্নটা, এখন আমি বলতেছি না, একটু পরে দেখাবো যে কি সিনারিটা এখানে ঘটে। ঠিক আছে, এখানে প্রত্যেকটা বাড়িতে কুকুর আছে। হ্যাঁ, তো কুকুরগুলো এত হিংস্র হয় যা আপনাদেরকে বলে বুঝাইতে পারবো না। দাঁড়ান, একটু পরে এই কুকুরগুলো আসবে। তো অনেক সময় আসে, অনেক সময় আসে না, অনেক সময় রাস্তাঘাটের মধ্যে ধরে। আগে সাইকেল নিয়ে অনেকে পড়ে গেছিলো। হ্যাঁ, অনেকের কামড়াইছে। এই বাড়িতে 2-3টা কুকুর থাকে, এগুলো খুবই ভয়ানক।
এখন মনে হচ্ছে এগুলো ভিতরে ঢুকানো আছে, শীতকাল সেই জন্য মনে হয় বাইরে নাই। আমি প্রায় সময় এই কুকুরগুলো এখানে দেখি, আজকে একটাকেও দেখতেছি না। তো দেখতে পাচ্ছেন কোনো মানুষজন নাই আজকে, যা কুকুরগুলো আজকে নাই। এই জায়গাটাতে আসলে আমি সবসময় ভয় পাইতাম আর কি, অনেক কুকুর থাকে। আমাকে একবার ধরছিল, এই যে আসতেছে, এই যে দেখেন চলে আসছে কুকুর চলে আসছে। একটা না, দুইটা না, কয়টা আসে দেখেন, এই যে দেখেন কয়টা কুকুর দেখেন কয়টা। ওইদিকে উল্টো আসছে, সবাই চলে আসছে। এইখানে 5টা কুকুর, এখানে 5টা কুকুর, ওইদিকে আরো আছে। এটা হচ্ছে ভয়ানক দৃশ্য। এবার বুঝেন এগুলো আটকানো আছে, যদি একটা ছাড়া পায় কি অবস্থা করবে আমার। এগুলো আটকানো আছে, একটু পরে যদি ছাড়া পায় এইগুলা মানুষের কি অবস্থা করবে আপনি বলেন। ইউরোপে কুকুরের কামড়ে প্রতি বছর অনেক মানুষ আক্রান্ত হয় এবং কি মারাও যায়। তো এটা আমি এখানে আসার পরে এক্সপিরিয়েন্স করতেছি। যারা ইউরোপের বিভিন্ন দেশে ফুড ডেলিভারি করে বা ইয়ে করে, তারা কিন্তু এইসব আক্রান্ত শিকার হয়। এই দেখেন আরেকটা, গায়ে নাই 100 টাকা বল, এই দেখেন কি করতেছে, এই দেখেন দেখছেন, ওই শরীরে কিন্তু 100 টাকা বলও নাই, ও কি করতেছে পিচ্ছে একটা কুকুর। তো হ্যাঁ ঠিক আছে, আপনি ভালো একটা ইনকাম করতে পারবেন, ভালোভাবে চলতে পারবেন, হ্যাঁ দেশে আপনার পরিবার ভালো থাকবে, হ্যাঁ আপনিও ভালো থাকবেন। আসলে এখানে একটা সেটেলমেন্টের ব্যাপার স্যাপার থাকে, কিন্তু আপনাকে স্ট্রাগল করার মন মানসিকতা রাখতে হবে। যেই দেশেই যান, সেটা মিডল ইস্ট হোক, ইউরোপ হোক, মানে যেই দেশে হোক, আপনাকে স্ট্রাগল করতে হবে। আমার ফ্রেন্ড সার্কেল অনেকেই আমেরিকাতেও আছে, হ্যাঁ ওইদিকে ডাক দিতেছে দেখছেন, কুকুর প্রতিটা বাড়িতে আছে। তো আমার ওই ফ্রেন্ডের সাথে, আপনি হয়তো অনেকে চেনেন, আমার একটা ফ্রেন্ড আছে নাম টুটুল, ও বেশি দিন হয় না আমেরিকাতে গেছে। তো বলতেছে যে আমার একটা কথা বললো যে ওই যে আসলে রে কষ্ট, প্রবাস মানেই কষ্ট, আমেরিকা থাকোস যেখানেই থাকি না কেন কষ্ট। ও ফুড ডেলিভারি দিয়ে কাজ করে, তো ইনকাম করে ঠিক আছে, কিন্তু ঠান্ডার মধ্যে কতটা স্ট্রাগল করতে হয় সেটা সেই একমাত্র ভালো এক্সপ্লেন করতে পারবে। আপনি আর আমি শুধু উপরের ছবিটাই দেখব। কিছুদিন আগে আমার ওই ফ্রেন্ড ছবি আপলোড দিয়েছে টাইম স্কোয়ারের ওইখানে, তো সবাই নিচে যায় কমেন্টস করতেছে ডলার সেরা এই সেই, কিন্তু ও স্ট্রাগল করতেছে ওইগুলো কিন্তু দেখতেছে না। আমিও ছবি আপলোড করে ভিডিও দিই, এই যে আমি ভালো রাস্তা চলে আসছি, হ্যাঁ এটা হচ্ছে ভালো রাস্তা। এখন আমি যদি এখানে দাঁড়াই ছবি তুলি, হ্যাঁ ছবি তুলে আপলোড করি, হ্যাঁ চিল লাইফ, আপনাদেরকে অ্যাডভাইস দিই চলে আসেন। আসতে না করবো না, আসেন, কিন্তু আপনার স্ট্রাগল করার মন মানসিকতা রাখবেন, কপালের উপরে বিশ্বাস রাখবেন। হ্যাঁ অনেকেই না আসতে পারলে হতাশ হয়ে যায়। এখানে আরেকটা কথা আপনাদেরকে বলি, এখানে আসার পরে আপনারা ইসলামিক কোনো কিছু পাবেন না, এটা আরেকটা হতাশাজনক। দেখেন আপনারা দেখেন আমি এতক্ষণ ধরে একটা ভিডিও করতেছি, আস্তে আস্তে আমি কিন্তু কোনো মানুষজন দেখি নাই, একাই কিন্তু আসতে হয়েছে। হ্যাঁ কোনো মানুষজন দেখি নাই, মানুষজন নাই বললে চলে, খুব কম মানুষ বাইরে থাকে, এই হচ্ছে অবস্থা আর কি। আমি এখন প্রায় ইউনিভার্সিটির কাছাকাছি চলে আসছি। ভিডিওটা অনেক বড় হয়ে গেছে জানি, এতক্ষণ কেউ দেখবে না। যারা দেখবেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত দেখার জন্য। আর কেউ ভুল বুঝবেন না, আমি জাস্ট একটু রিয়েলিটি দেখাইছি, এটা একটা সিম্পল রিয়েলিটি দেখাইছি, এটা নাথিং। হ্যাঁ অন্য রিয়েলিটির কাছে এটা নাথিং, আরও অনেক নিম্ন বাস্তবতা আছে, আপনি ইউরোপের যে দেশে থাকেন না কেন। ঠিক আছে, তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।